হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো এই গরমে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থাকার চেষ্টা করো। আমিও খুব ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি আর কি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালের দিকে যা কাজ থাকে সব হয়ে গেছে, এবার একটু বসবো, পরে আবার আসবো। হ্যাঁ, এখানে দুধটা ফুটিয়ে রাখছি। আর রান্না বলতে আজকে শুধু আলু ভাজা করব। আলুটা ভাজতে দিয়েছি। আজকেও পান্তা ভাত খাওয়ার ইচ্ছা আছে। আজকে রান্না সেরকম কিছু নেই, এই আলু ভাজা করব আর একটু আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ এইগুলো সব করব আর কি। বোতলগুলো প্রায় অল্প অল্প জল আছে, একটাতে একটু বেশি আছে। এগুলো ভরে ফ্রিজে ঢুকিয়ে দিই। ফ্রিজে জল ছাড়া যেন খাওয়াই যাচ্ছে না। এই স্নান করে এলাম। স্নান করে আসার পরেও যেন সেই দরদর করে ঘাম দিচ্ছে। এই গরমকালটা যে কবে যাবে সত্যি আর পারছি না। বুঝতে পারছো কেমন ঘামছি? না বোঝার কিছু নেই, সবারই হচ্ছে এটা। বোকার মতো প্রশ্ন, তাই না? চলো আর কি করব, বসে থাকি, আর কিছু কাজ নেই। আজকে লাঞ্চে যে পান্তা ভাত আছে, মানে ওটা যদি ভাবি, ওটা মানে ভাবছি, ওটা ভেবে যেন একটু মনের মধ্যে শান্তি আসছে। না আজকে একটু ঠান্ডা জল দিয়ে জল মিশিয়ে একটু পান্তা ভাত খাওয়া যাবে, শরীরটা অনেকটা ঠান্ডা লাগবে। আমার পান্তা ভাত খেতে হেভি লাগে, কিচ্ছু ভাল লাগে না অন্য কিছু। আর এই গরমে শুধু ওই পান্তা যেন মনে হচ্ছে রোজই খাই, কিন্তু রোজ তো আর খাওয়া যায় না, এই মাঝে মধ্যে খাই আর কি। আবার পান্তা ভাত খেলে কি ওই সব ভালো মন্দ একটু চাট দরকার। শুধু ওই আলু সেদ্ধ আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেতে পারি না। সব রকম বেশ একটু ভালো মতো চাট হবে, তবে ভালো লাগে পান্তা ভাত খেতে। আর এই গরমে তো অত রোজ রোজ চপ টপ খাওয়াও ঠিক না, তাই প্রায় দিন বেরোচ্ছি, কিছু না কিছু খাওয়া হয়ে যাচ্ছে। এই তো, দিনে কতবার স্নান করব? স্নান করার পরই তো এই অবস্থা। রাত্রিরে যে গা ধুয়ে শুতে যাব, তার কি 5 মিনিট যতক্ষণ গায়ে জল ঢালবো ততক্ষণ ঠিক আছে, ব্যাস তারপরে তো জেগে সেই। কালকে রাত্রে মানে ঘুমাতেই পারিনি, এত গরম ছিল, এত গরম, কি অবস্থা। না ঘুম হলে দেখবে শরীর যেন ভালো লাগে না। এটাই যেন প্রবলেম গরমকালে। না ঘুম হবে ভালো করে, না খেতে পারবো ভালো করে, কিছুই হচ্ছে না, না কাজে এনার্জি আসবে। এত গরমেও সব কাজ করছি আর তোমাদের সাথে শেয়ারও করছি। কি করব, ভালো লাগে তাই করছি। যে জিনিসটা ভালো লাগবে, বেসে করবে, সেটা মানে এমনি এমনি ইচ্ছা হবে করতে, সেটা মানে জোর করে হয় না, তাই না? এই যে আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি, এটা তো আমি নাও করতে পারতাম, এত গরমে আমার ভালো লাগছে না, কিন্তু আমার ভালো লাগে করতে। চলো অনেক বক বক করে ফেললাম, এবার একটু ফ্যান চালাই। প্রচণ্ড গরম হচ্ছে, ফ্যান চালিয়ে কথা বললে তো তোমরা কিছু বুঝতে পারবে না, আর কেমন একটা আওয়াজ হয় না, ওই জন্য ফ্যান অফ করে দিয়েই কথা বলতে হয়। চলো এবার ফ্যান ট্যান চালিয়ে একটু বসি, প্রচণ্ড গরম হচ্ছে। চলো, যেন মনে হচ্ছে এই মুখ ধুয়ে এলাম। ওআরএস করবো একটু, তাই জল নিয়ে নিলাম, ঠান্ডা জল। ঠান্ডা জল নিয়ে নিলাম, আর ওআরএসটা দিয়ে দেবো, ওই অরেঞ্জ ফ্লেভারের ওআরএসটা যেটা কাল করেছিলাম। যে পরিমাণে ঘামছি, একটু ওআরএস না খেলেই না। আর একটু জল দিয়ে দিলাম।
একে দেখো না, সবসময় শুয়ে পড়ে আছে, দেখে বোঝা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে। এরা তো স্নান করে না না। একদিন কি করেছি, ও এই কয়েকদিন আগে এত গরম হচ্ছিল তো আমি ভাবলাম ওর গায়ে একটু জল ঢেলে দিই, জল ঢালতেই তিরিং বিরিং করে লাফিয়ে পালিয়ে গেছে। এরা একদম স্নান করে না। এত গরমে একটু স্নান করলে তো ভালো লাগে, তাই না? একদম স্নান করবে না এরা। শুধু ফ্যানটা অফ করে ওআরএসটা করতে এসেছি, কি অবস্থা দেখো। চলো খেয়ে নিই। হ্যাঁ, আরাম। চলো এবার লাঞ্চ করব। লাঞ্চে তো আজকে পান্তা ভাত আছে, চাটটা রেডি করি। চাট বলতে পেঁয়াজগুলো কাটতে হবে, ডিম ভাজতে হবে এগুলো। আর রুমের মধ্যে সব জানলা দিয়ে দিয়েছি, যা গরম, যা রোদের তাপ আসছে না, কি বলবো। চলো। হ্যাঁ, এই যে রান্নাঘরে চলে এলাম পেঁয়াজ নিয়ে, পেঁয়াজটা কাটবো। পেঁয়াজটা কেটে নিই, পেঁয়াজটা কেটে নিয়ে ডিমটা ভাজবো। দুটো পেঁয়াজ কাটছি, তাতেই চোখ চলছে। পেঁয়াজগুলো প্রচুর ঝাঁজ। এক এক সময় অনেকগুলো একসাথে পেঁয়াজ কাটি, কিন্তু কিছু হয় না। আর এইটাতে দুটো কাটতে না কাটতেই চোখটা জ্বলছে। আলুটা নুন, তেল আর পেঁয়াজ দিয়ে মেখেছি, এরপর একটা চপ দিয়ে মাখবো। একটা চপ দিয়ে মাখবো আলু ভাতেটা, আর একটা চপ এমনি রেখে দেবো। পুরো খাওয়ার জন্য পারফেক্ট রেডি হয়ে গেছে। দেখে আর সামলাতে পারছি না নিজেকে। চলো খেয়ে নিই। গরমে ঠান্ডা করার জন্য মন প্রাণ শরীর সব কিছু ঠান্ডা হয়ে যাবে। চলো আর দেরি করতে পারছি না, খেয়ে নিই। হ্যাঁ, এই লাঞ্চ করলাম, লাঞ্চ করে মুখে একটু জল দিলাম, টিপটা করেছিলাম মুখে চলে গেল। চলো আবার বিকালে দেখা হবে, এখন একটু রেস্ট নেব। ঠিক আছে, টাটা। বিকালে উঠে চা করতে চলে এসেছি। একটুও ঘুম হয়নি, এত গরমে ঘুমানো যায় না। কি আর করবো, যে বিকালে যে কাজগুলো থাকে সেগুলো করতে চলে এলাম। চলো চাটা করে নিই, রুটি করে নিই। রুটি করে এসেই বসলাম,
আর জামা কাপড়গুলো তুলে ভাঁজ করলাম। আর টাইম কলের জলটা তুলে রাখলাম আজকে রাত্রিরে গা ধোয়ার জন্য। টাইম কলের জলটা কি ঠান্ডা, কি ভালো লাগছে। ভাবলাম এখন ধুলে কোনো হবে না, সেই যেইকে সেই হয়ে যাবে। কোনো রাতের দিকে একটু গাটা ধুলে আরও শান্তি লাগবে। একেবারে শোয়ার সময় গাটা ধোবো, আজকে আর বিকালের দিকে ধোবো না। আজকে মানে অতিরিক্ত গরম লাগছে। দেখো ফ্যানটা অফ করে না অফ করে কথা বলছি, ক্যামেরাটা আওয়াজ হচ্ছে না। ফ্যানটা অফ করা মানে অফ করে আর কথা বলতে পারছি না, এতটাই গরম হচ্ছে। বিকেলে দুধটা ফুটিয়ে রেখেছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে, তাই খাওয়ার জন্য আবার একবার গরম করে নিচ্ছি। আজকে আমাদের ডিনার হচ্ছে রুটি, আলু ভাজা, মিষ্টি আর দুধ। চলো খেয়ে নিই। হ্যাঁ, এই খেয়ে এলাম। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সাথে। তোমরা এই গরমে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আর আমিও ভালো থাকার চেষ্টা করছি গরমে। আর কি বলবো, চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রেখে দিলাম। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। সবাই খুব ভালো থেকো।